দাদি নাতি কান দিকে কি হইছে ওই নাতি কি ওই বইরা থাকে বাঁচা বানায় আমি রাখি বানায় একসাথে নৌকা পায়া আমরা বুড়া গরি দুজনা একসাথে নৌকা পায়া আরে ও ভাইজানি, আরে আমরা তো বুড়া বুড়ি হয়ে গেছি, এই এখনো যখন আমাকে কোনো পোলা মাইয়া হইল না, আর কামাই রোজগার করে কি হইব? আরে এই আমাকে বহরে এই পোলা মায়া গো এই নিজের মনে করে লই, আর আমাকে যা কিছু আছে সব করে দিয়ে যাবে। তাই করমনি। আরে ও বাদ্যে, এই বাদ্যে এদিকে এদিকে তুই শু হইতে হাস না। আরে ওই যে দেখ গাঙ্গের পানি হ্যাঁ যাইতেছে বাইটিয়ে, আর ওই যে কলার ভেওয়াটা যাইতেছে উজাইয়ে। আমার মনে হয় ওই কলার ভেওয়ার ভিতরে এটা হাপে কাটা রুগী আছে। আচ্ছা বাইদানি চল একটু আইগিয়ে দেখি ওইটাই কি আছে। আরে ভাই দে তুই হাত আর দে, আইগেম দে মা পানির মধ্যে আইগেম দেব নাকি? তুই হাত আর দে। আমি তো হাত আর দিব। হাত আর দিয়ে এই পারে চাপা পারে। আচ্ছা বাইদানি আরে তুই কাঁচাতে আরে রাখো দে, কাঁচা না দিয়ে পারলে আমি কাঁচা দিয়ে দিই। আচ্ছা বাইদানি আমি কাঁচা দিয়ে লইতে আসি। বাইদানি এই আমারে কোলে শক্ত করে ধরো। আর আমি তোরে শক্ত করে ধরু। ধরো দিলাম, হাতে কোলে দিলাম। হাতা দে এই ভালো করে ধরো। আচ্ছা ও বাদ্যে এই দে এইটা নু আমি একটু দেই হেন ওইটা না একটু দেখতে পাইতেনি ভাইতে রে কি সুন্দর এটা নে ফুটফুটে মাইয়া সে কি সুন্দর। তাই তো ওই ভাইতে আবার বুহের মধ্যে জানি কি দেখতেছি। ওই ওটার মধ্যে কি আমি ওটাও তো পাইতেনি একটু ওটাও দেখতেছি ওটাও বুহের মধ্যে হাই যে হাতা কাগজ ভাইতে পাইতেনি। ভাইতে রে হ্যাঁ আমি তো কিছুই দেখতেছি না, নেহা পড়া দেন না তো। তাইলে তুই তো কই রাখো না। আমি একটু দেখি আর রাখো বাসটা একটু খুলাইয়া টুলাইয়া নই। ওই রে মানুষ আর কত সহদুম কনছে দিহি নেহা টেয়া যাই নারু। এইটার মধ্যে লেখা আছে কি নেহা আছে? এই আমার মেয়ে জোসনা সাপে ধ্বংসন করে আছে আজ 4 দিন, যে বেদে ভালো করতে পারবে তাকে নগদ 10,000 টাকা হবে। আমাকে চুরি বলে ব্যস্ত হইব না, ঘাটে ঘাটে নৌকা নিয়ে আমাকে যাইতে হইব না। শুধু তাই না, তাহলে আবার কি আরো লাগছে কি লাগছে? যা চাইবো তাই দিব। হ্যাঁ ভাইটানি নাও এইটার মধ্যে আবার লেখছে ঠিক আছে লেখছে ইতি
জাহান আলী জজ বাহাদুর এই রাজবাড়ি যাও, বেচানি এইবার দেখো মন তো টন্তর পয়রা ওরে ভালো করবার পারো নাকি। এই একসাথে 10,000 টাকা, আর শুধু টাকাই না, যা চাই আর তাই দিব বেচানি। ভাই দে হ্যাঁ ক। তাহলে কর, আমি মন্ত্রটা পড়ছি, হ্যাঁ তুই ভালো করে ঝাড় ঝাড়। আচ্ছা আচ্ছা বেচানি। হ্যাঁ ওরে কি সাপে ধরছে লোলা খাইরে, এ তাই ভালো আমারে, ও কি মাতা হইতে কালিয়া বিশরে, এ বুকেতে নামিল অচিন বিতে লোলা ফিরে, এ ওই নাশাতের গান, ও বিধি বিশরে, এ বুকেতে নামিল অচিন বিতের লোলা ফিরে, এ ওই নাশাতের গান, ও বিধির কি হইল। কালিয়ার বিশরে, এ আটু হইতে নামিল অচিন বিতের লোলা ফিরে, এ ওই নাশাতের গান, ও বিধির কি হইল। ইয়াকু হইতে কালিয়ার বিশরে, এ পাতা হইতে নামিল অচিন বিতের লোলা ফিরে, এ ওই নাশাতের গান, ও বিধির কি মাতা হইতে কালিয়ার বিশরে, এ মাতা হইতে নামিল অচিন বিতের লোলা ফিরে, এ ওই নাশাতের গান, ও বিধির। আর ও বেচানি কি হলো? ও ভাই দে হ্যাঁ ওটে কাম হইব না, এই মায়াটাকে ভালো করতে হইলে কান লাগি নিয়ে আনতে হইব, কিন্তু কান লাগি না আনতে হইলে কিছু জিনিস লাগবো। আরে বেচানি কি রাখবো?
আরে ওই বাড়িতে হ্যাঁ ওই নাগিনীটা আনতে হইলে হ্যাঁ দুধ লাগবো, চিনি লাগবো, কলা লাগবো। এ বাড়িতে হ্যাঁ আরেকটি জিনিস লাগবো, কি লাগবো বাইতানি? একটা পাঠা লাগবো। পাঠা? হে, তাইলে পাঠাতে কি হইব বাইতানি? আরে ওই পাঠাটা বলে দিলে ওই নাগিনী খুব খুশি হইব। আরে বাইতানি, তুমি কি পাঠা বলি দিবে না পালবা? আরে পাটা পালন না, পাটা বলি দিমু। ও, বলি দিবে? হ্যাঁ এই বাইতে, হ্যাঁ তাহলে চল যাই আমরা বহরে যাই। বহরে যাইয়ে আমরা দুধ চিনি ঝাল লাগবো সবকিছু আই না, হ্যাঁ। তারপরে নাগিনী তাই চল বাইতানি, পরে লইয়া যাই বড়ি চালান না, বড়ি চালান দে তাড়াতাড়ি নিয়ে বড়ি নি। চালান দিয়ে তারপরে ওরে ভালো করন যাইব। আরে ভালো করলেই তো এই মায়াটা আমাকে পোলা পান নাই বুঝছেন, এই মেয়েটারে ভালো করা পারলে এই ভাই দেখ হ্যাঁ, তোরে হ্যাঁ। কইব দাদা দাদা। আর আমার কইব দাদি। এই তো ইস, শান্তি, অনেক আর শান্তি। সব দুঃখ ভুলে যাবানি তাহলে বাইতানি। চলো হ্যাঁ, আমরা তাহলে ওরে বহরে যাই, নিয়ে নিয়ে চলো নিয়ে চলো। ওরে নিয়ে চলি। রাজ্যময় কি এক অশান্তির অগ্নিশিখা ধাও ধাও করে জ্বলে উঠছে উজির সাহেব। আমি যে এর কোনো কারণে বুঝে উঠতে পারছি না। আজ আমার শত শত গরিব প্রজাগণ ক্ষুধার জ্বালায় হাহাকার রব তুলেছে। হাজার হাজার মন খাদ্য দ্রব্য তাহলে কি সমানভাবে বন্টন করা হয়নি? যথাদেশ জাহাপনা, যথাদেশ। খাদ্যদ্রব্যই শুধু নয়, বন্য দুর্গত এলাকায় বন্য বাসস্থান নির্মাণ করার জন্য দেওয়া হয়েছে। তাতে করে সম্পূর্ণ দুঃখ মোচন করা যায়নি জাহাপনা। 30,000 বাড়িঘর প্রায় ক্ষতিগ্রস্ত। তাতে করে সামান্য কিছুটা অভাব দূর হয়েছে জনাব। আমার রাজ ভান্ডারে এত সব ধন দৌলত থাকতে আজ আমার গরিব প্রজাগণ না খেয়ে মরবে, এ আমি কখনোই সহ্য করব না। উজির সাহেব, 3.5 লক্ষ কম্বল আমার গরিব প্রজাদের মাধ্যমে বিতরণ করে দেওয়ার জন্য বলে দিন। মুন্সিজি, আদেশ করুন জাহাপনা, গুলাম আপনার সম্মুখে দণ্ডায়মান। যাও, এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতি রাজ্জাককে রাজ দরবারে পাঠিয়ে দাও। যথাদেশ জাহাপনা, যথাদেশ। শুনুন উজির সাহেব, জনাব। সারা রাজ্যময় চাষিদের চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা করে দিন, যাতে করে আমার এই বঙ্গরাজ্যে কোনো প্রতির জমিন চাষাবাদের বাকি না থাকে। এদিকে বিশেষ যথাদেশ জাহাপনা, যথাদেশ। আদেশ করুন জাহাপনা, আমাকে স্মরণ করেছে। শুনুন সেনাপতি সাহেব, বন্যা দুর্গত এলাকায় আপনার বাহিনী নিয়ে চলে যান, যাতে করে আমার এই বঙ্গরাজ্যের গরিব প্রজাগণ অভাব অনটনের কবলে পড়ে প্রাণ না হারায়। সেদিকে আপনি বিশেষ নজর রাখবেন। আপনার আদেশ আমার শিরোধার্য জাহাপনা। আর খাদ্যদ্রব্যগুলি আপনি নিজ হাতে আমার গরিব প্রজাদের মাধ্যমে বিতরণ করে দিবেন। যথাদেশ জাহাপনা, যথাদেশ। শুনুন সেনাপতি সাহেব, আজই 10,000 সৈন্যবাহিনী নিয়ে আমার বঙ্গরাজ্যের ক্ষতিগ্রস্ত প্রজাদের সাহায্যার্থে ঝাঁপিয়ে পড়ুন। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। আপনি যখন হুকুম করেছেন এই মুহূর্তে চলে যাব উল্কার ভেবে ওই বন্যা দুর্গত এলাকায় পূজাদের মাঝে ঝাঁপিয়ে পড়বো। সমস্ত খাবার আমি নিজ হাতে বিলি করে দিয়ে আসবো জাহাপনা, নিজ হাতে বিলি করে দিয়ে আসবো জাহাপনা, নিজ হাতে বিলি করে দিয়ে আসবো। উজির সাহেব, বলুন জনাব। 10টা নয়, 5টা নয়, একমাত্র পুত্র আনোয়ার হোসেনকে
যুদ্ধবিদ্যা ও বিদ্যা অর্জনের জন্য অতুলনীয় করে গড়ে তুলতে চাই। সেই সাথে আপনার পুত্র মোবারক হোসেনকেও মনের মতো করে গড়ে তুলতে চাই। কেননা আমাদের পরে যাতে করে এই বঙ্গ রাজ্যটাকে ওরা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, কোনো অপশক্তি এসে পরাস্ত না করতে পারে। আপনার ইচ্ছায় আমার ইচ্ছা জনাব, আর আপনার ইচ্ছায় আমার ইচ্ছা। আরো শুনেন উজির সাহেব, হ্যাঁ, বলুন জনাব। শুধুমাত্র আমার আপনার পুত্রকেই সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললেই চলবে না, আমার এই বঙ্গরাজ্যের গরিব চাষিদের ছেলে মেয়েদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলে এ রাজ্যের অভাব মোচন হবে। আর আনোয়ার ও মোবারকের যুদ্ধবিদ্যা শিক্ষার জন্য আমাদের প্রাক্তন সেনাপতিকে নিযুক্ত করুন। আপনার আদেশ পালন করার জন্যই আমি এক্ষুনি যাচ্ছি জনাব। আপনার আদেশ পালন করার জন্যই আমি এক্ষুনি যাচ্ছি জনাব। রাজ্যের কালিমা মুছতে হলে চাই প্রতিটি নাগরিককেই সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। তাহলেই সব কিছু সমাধান করা যাবে। তখন আর কেউ না খেয়ে ধুকে ধুকে মরবে না, আমার এই বঙ্গরাজ্যটাও সুন্দর সুষ্ঠুভাবে চলবে। জাহাপনা, ভাইজান আপনাকে এতগুলো চিঠি পাঠিয়েছে, আপনি বলেননি কেন? তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না রানী, ভেঙে বলো তো কি হয়েছে। আজ হতে 7 বছর আগে ভাইজানের একমাত্র কন্যা সর্পে দংশনে মারা গিয়েছে। চিঠিতে তিনি আরো লিখেছেন, আপনার কাছে বহু পত্র দিয়েও তার কোনো জবাব পাননি। 2-1 বছর যাবত আপনি যোগাযোগ রাখতেই ভুলে গেছেন। অতই আপনি তাকে একখানা পত্র লিখে পাঠিয়ে দিন। ভাইজানের চিঠি আমি পেয়েছি রানী, ভাইজানের চিঠি আমি পেয়েছি, কিন্তু ভাইজানের মেয়ে মারা গেছে এ কথা তো চিঠিতে লেখেনি রানী। সে যাক, ভাইজান বর্তমান এখন কোথায় আছে? পররাষ্ট্রের রাজধানীর বুকে জজ কোর্টে নিয়োজিত আছে। আপনি অদ্যই একখানা পত্র প্রেরণ করুন, ভাইজান যেন এখানে আসেন। তাই হবে রানী, তাই হবে। আমি অদ্যই একখানা ভাইজানের নিকট পত্র প্রেরণ করব। আমি এখন বড্ড ক্লান্ত রানী, আমি এখন বড্ড ক্লান্ত। চলো অন্দরমহলে চলে যাই। আর ও নাতি, ও নাতি, আরে তুই গেলি কোন রে? না, এই নাতনি যে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, এই ওরে খুঁজেই পাওয়া যায় না। আরে ও নাতনি, নাতনি, দাদা, তুই কোথায় গেছিলি রে? তুমি আমার ডাকতেছো? হরান হয়ে গেলাম। কি হয়েছে?
ডাক পড়তেছ কে? আরে নাতনি আয় হন, তোরে আমি একটা কেরামতি শিখাই দিই, যা কোনো বেদে বেদেনি জানে না, আমি তোরে শিখাই দেব। দাদা হ্যাঁ। তুমি আগে আমার সাপ ধরা মন্ত্রটা শেখাও, ওই দাদির কাছ থেকে টুহিটাই সবই শিখে নিচ্ছি। আরে নাতনি, এই সাপ ধরার বয়স তোর এখনো হয় নাই, তুই চিন্তা করিস না, এই তোর বুড়ো দাদা সব শিখাই দেব। সত্যি কইতেছ তো? হ্যাঁ নাতনি, আর তোর দাদির নিকট হলে ওই গুপ্ত মন্ত্রটা শিখালো। শিখেছি দাদা, শিখেছি। এই পদ্মনাগিনী, এই কালনাগিনী, এই কুকুরের কামড় আর ইন্দুরের কামড় ছাড়া অনেক কিছু শিখছি। তাইলে তো আমার আর কোনো চিন্তা নাই নাতনি, এই নাতনি রে সবার চাইতে ভালো একটা পাত্র দেখে এই বিয়ে দিয়ে পারবো। দাদা হায় তুমি কি হায় রে নাতনি, এই তোর রূপ দেখলে ওই রাজকুমারও পাগল হয়ে যাইব। হ্যাঁ দুঃখে মরি নাতনি, এই যদি বয়সের কালে তোরে পাইতাম, এই একদিনে বন্তর টন্তর পইরে এই আমি পাগল হইয়া বুঝছা, আমি তোরে জাদু টুনা কইরে না, মানে কি? রাখ। আরে বইদা তোমার যে কি আরে শখ? আরে ওই আ? আমা করস কে? কে দাদির নিকট কিন্তু কইয়া দিমু। হ্যাঁ হ তুই দাদির নিকট কয়ে দিবি। হ ও দাদা, দাদির কাছে কিছুই কমু না, হ্যাঁ। যদি তুমি আমারে ওই মেলাইতে নিয়ে যাও। বেলায় হ্যাঁ মেলায়। ঠিক আছে। দাদা তাহলে তুমি আমার চুরি কিনা দিবা তো? চুরি? হ দাদা। আরে খালি চুরি কে, তোরে আরো কিছু কিনে দিমু। সত্যি কইতেছ? আরে হত্তি সত্যি? তিন হত্তি। ওই আমার
নিবা তো? হ্যাঁ নাতনি, তুই যে নাচ নাই নাচ। কে দাদা, তোমার আবার কি হলো? আরে তোর নাচ না দেখলে সবাই চেয়ে থাকবো। আমার তো তখন কি 7-5-7। এই বুড়ো, তোমার 7 মাসটা আমি এখানে দেখাইতাছি। ও আমার সাথী রে, আমার সাথী রে, তোরে এই দিয়া বুঝায়া তারাই আমার ভালোবাসা দিয়া একটা কথা কই তোরে, কি কইবি ক? আমার মনটা ভালো না রে। কে তোর মনে আবার কি হয়েছে? এই, তুই কাকে নিয়ে গান গেছিলি? হাই তারা, হাউ আর ইউ? হারি, হাউ আর ইউ তারা? এই হাউড়ি মানে কি রে? তোমার আমি ভালোবাসি। ও, আমারে তোরে কমু কে? এটা এটা বাংলারি, এটা বাংলা। এই বানজারি না হয়, এটা হলো বাংলা। আমি মানুষের পড়ালেখা শিখাই, তোরে শিখাম না। এই বেদব, তোর কাছে পড়া দিব না। তারা, বল। তুই কেমন আছা? ভালো আছি। তোর মাই কেমন আছে? আমার মাও ভালো আছে। তাহলে এই এই হবো, আর মার ভারতে তুই কি করবি? ওর মাই তো আমার হাসুরি হইব। হাসুরের হাতে পিড়িত না করলে কাম হইব নাকি? এই রাম ছাগল, বিশ্বাস কর তারা, হ্যালো? আমার জীবন মরণ সাধনা জ্ঞানে জাগরণে ধ্যানে সব কিছুর মধ্যে হইলো কি বাবু। আমাকে তুই সত্যি ভালোবাসিস? বিশ্বাস করবার জন্য তুই আমার কি পরীক্ষা ফালিবার চাস ক? তাহলে তুই নে, আমি বলে দেই। ক, তুই আমার জন্য কি করতে পারবি? আমি তোর জন্য আগুনে জাপ দিব না, আমি মরব না। আর দিবি? আমি যদি মরে যাই তাহলে তো তোরে পাবো না। হ্যাঁ সত্যি। আমি তোর জন্য না ফাঁস নিম না, তাহলে দড়ি ছিঁড়া পড়ে যাই, যদি আমার আর্থিক উঠি ভেঙে যায় ফাঁস দিব না। তাহলে কি করবি? যা 100-এর মধ্যে 100 তোর জন্য আমি ওই তোর আর দিস্তা না না না, তাহলে তো আমি মরেই যাবো। না না, তোকে মরতে হবে না। তোরে ছাড়া ভালো লাগে না রে। এই গবু, কি করবি বল না? ও আমার তারা রে, আমার সাথী রে, তোরে দিবি আমু। ও আমার দোস্ত রে, আমি পাইছি তোরে কি দেখাবো। তারাই আমার ভালোবাসা, তারা আমার কই। এই গবু, এই গবু, ও, কি রে তুই গান গেয়ে একেবারে ঠান্ডা হয়ে গেলি? আজকে আমার মনে যে এত শান্তি। কেন? বাড়িতে আসার সময় হ্যাঁ, কতবার যেন আমি এই মাছ পূজা দিতে 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 খালি কইছি দয়াল গো দয়াল, বল। কোন জায়গায় পেপে আমি ফার্স্ট হই নাই, আজকে জানি ফার্স্ট হই। আজকে কি ফাঁস খাবি? গবু, আজকে আমার মনের আশা পূর্ণ হইছে। ক, এটা কিন্তু পাঠশালা, প্রেম পাঠশালা নয়। এখানে সে দুষ্টুমি করা চলবে না। এই গবু, এখানে বয়, এখানে বয়। গালি- আরে বয় না। জানোয়ার এই কি বলে? তুই- জানোয়ার না তো, তুই- আনোয়ার। ও, একই কথা। স আর আ, এই গালি গালাস স্কুলে করতে হয় না, পাঠশালা। আলা শালা কলি কোন দুঃখে? পাঠশালা বলতে হয়। হট, কই রে স্কুল? হ্যাঁ বলে স্কুল, কই স্কুল? স্কুল। হাই, কই রে স্কুল? বাবু, তুই চুপ করে বসে পড়। এই গবু, আমি একটি কথা বলতে চাই তাকে।
এই কে রে শোন তারা দেখালে চুমা খেয়ে মাস্টার দিয়েছে মশাই আসলে খরচ করেছে বিচার দেবো। আল্লাহ রে আসসালামু আলাইকুম স্যার। স্যার বেদ কোনতে গেছে রে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। গোবো পড়া শিখেছিস? পড়া শিখেছিস? ঠিক আছে স্যার গভীর স্কুলে এসে তাই থ্যাংক ইউ দুষ্টুমি করছে কেন বলুন স্যার? ওই স্কুলে সে দোষটামি করছিস কেন? স্যার আমি দুষ্টামি করি নাই, আমার জীবনে আজকে সবচেয়ে বড় কিছু পাওয়া হইলো, তো যদি এই পাওয়ার জন্য যদি দুষ্টামি হয় তাহলে আমি করছি। কি পাওয়া হলো? ওই স্কুলের পরিবেশ একেবারে নষ্ট করে ফেলেছে যে আমি কি স্যার। পারতেছি নাকি? তাহলে পরিবেশ নষ্ট হলো আপনি স্যার কর, আমি কি পারতেছি যে পরিবেশ? আরে না তুই বেয়াদবি করেছিস, তাই নয় কয়ে পড়াস তখন তো বেদবি হয়, আর তো কিছু না। তুই যে বললি তারাকে ভালো এই বাইলা খুরার সব ছেড়ে আমার জন্য পাগল, ওই জয় পূজা ভিডিও আমার জন্য পাগল না রে। সবাই তোর জন্য পাগল। ও মানে দেন স্যার দুইটা বেশি করে দেন। ও দোষ স্যার পড়া শিখেছিস? স্যার পারি স্যার, তার আগে একটা কথা স্যার, আপনি কি বলতে কথা? পারেন স্যার দুনিয়ায় সবচেয়ে আপন ব্যক্তিটা হেরে আমি কি করে এটা সংবর্ধন করতে পারি? আপন নয়, তাকে তুমি বলে ডাক ডাক দেওয়া যায়। তাইলে তাইলে স্যার হুন, তোর একটা কথা কই, কথাটা হলো কি স্যার, এই স্কুলে আমি আর হবু ছাড়া স্কুল ড্রেস কেউ পরে না, তুই এইটার বিচারটাই কর। সত্যি বলেছিস। এই বাবু কালকে থেকে পড়ে আসবো। তারা বড় হয়েছে না স্যার, কোনতে রইব না। না তা পড়বে কেন? আনোয়ার তোমার বড় হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। বলো একটি কবিতা বলো তো। সবার সুখে জসিমউদ্দিন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব এ অনাহারীর মুখে। গুড বয়, গুড গুড, আমার বাড়ি শুন, সবার বাড়ি শুন, আমার বাড়ি তোমার বাড়ি রইবে না কুদূর। গুড বয়, ইউ আর এ গুড বয়। ওঠ, 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 কিরে? স্যার এইটাই বুঝলেন না, তাহলে কই শুনেন, এই যে মক্কায় আছে উট, কাবলি বুট, গিলন্ড, জাবরা, বাইনাজুরি, বালিয়া খুরার লুট, সর্বমুট ইহাই করলাম। আর তুমি বলো তো, বাংলার স্বাধীনতা সংগ্রামে কত হাজার লোকের প্রাণ হারিয়েছে? 20,000 স্যার। হয়নি, হয়নি। আনোয়ার তুমি বলো তো। 20 লক্ষের ঊর্ধ্বে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ তোমাদের ছুটি, আগামীকাল মুক্ত সংগ্রামের কবিতাটি পড়া রইল। ছুটি দিব চল যাই। জানোয়ার, এই বেদক আবার কেন জানোয়ার? আনোয়ার তুই পড়া না পারলে ভাই আমার কাছে যাইস, আর নইলে পড়াই তুই দিনে যাইস। আয়, আয়, আয় কাটকাটি, এই কে হেছে? তুই রাত্রে যাইস। এই বেদক আমি রাত্রে যাব কেন? আমি তখন ফ্রি থাকি বেশি, তো দিনে অনেক প্রেশার। এই একটি কথা শুন, তোর গালে কি হয়েছে রে? কে চুমা দিয়েছে? তুমি আমার চাঁদের বাতি, বল বল। বলি যায় আমার তিলক দণ্ড না দেখিলে দুনিয়ায় আন্ধার। তুমি আমার চাঁদের বাতি, বলি যায় আমার তিলক দণ্ড না
আমার তোর শুনো চলি যায় আমার তিলক দণ্ড না দেখিলে দুনিয়ায় আন্ধার মেঘের আশায় চাতক পাখি থাকে যেমন চাইয়া বনের পাখি বাসা বন্ধে তারা তুমি আমার তোর গোলাপ বলি যায় আমার দিলে দণ্ড না দেখিলে মেঘের আশায় চাতক পাখি থাকে যেমন চাইয়া বনের পাখি বাসা বন্ধে তারার মাঝে মেঘের আশায় চাতক পাখি থাকে বনের পাখি বাসা বন্ধে তারার মাঝে লইয়া কি হলো? তুই যাইস তুই যখন যাবি তখন ওকে তুই জনরে সিরিয়াল দিম না বুঝছো আমি ধন্য চল যা ধন্য হয়েছি আমি ধন্য তারারে ভালোবেসে ধন্য হে খোদা, তুমি আমাকে এমন পুত্র দিয়েছো যে আমি ধন্য হয়ে গেছি। আমার পুত্র যুদ্ধবিদ্যায় সব কিছুতে অনেক পারদর্শী। খোদা, তুমি আমার পুত্রকে আয়ু দান করো, সে যেন আগামী ভবিষ্যতে এই রাজ্য খুব ভালোভাবে পরিচালনা করতে পারে। সালাম রানীমা, সালাম। কি হয়েছে মুন্সিজি? রানীমা, বড় একটা খুশির সংবাদ আছে। খুশি সংবাদ? জি রানীমা। শীঘ্র করে বলুন। এই সারা রাজ্যময় এক বেদের মেয়ে সব খেলা দেখিয়ে রাজ্যটা একবারে পাগল করে তুলেছে। তাই বুঝি? হ্যাঁ রানীমা, আমাদের রাজ্যে সবাই পাগল হয়ে গেছে। সবাই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলি কি আপনিও কি পাগল হতে চান? আমি একটু রয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, যান বেদেনিকে ডেকে নিয়ে আসুন। ঠিক আছে রানীমা, আমি কিন্তু সাপ খেলা দেখবো। ঠিক আছে, দেখবেন তো, নিয়ে ঠিক আছে, আসুন। আমি এক্ষুনি যাচ্ছি। সবাই পাগল হয়ে গেছে বাবা। মাম্মা, কি আমি হয়েছে? সাপ খেলা দেখবো। ঠিক আছে মা, সবাই নাকি সাপ খেলা দেখে পাগল হয়ে গেছে। তাই নাকি? এবার তুমিও পাগল হও না বাবা। না, আমি পাগল হব না, আমি দেখবো। ঠিক আছে। ও দেখো। দাদি, 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 শীঘ্র করে চলে আহ। বেগম মামা খবর পাঠাইছে আমগো সাপ খেলা দেখবো, তাই চলো। দাদা, তাড়াতাড়ি হাইতে আসো। ও রানী সালাম বারে আমার নাতি রোজা বানুয়ানি আছি লখার ও রানী সালাম বারে
সাপ খেলা দেখাও। শোনো, আর আমি দেখে আসি আমার পুত্র আনোয়ার কোথায়। মাতারা, বলুন বেগম আম্মা। তুমি সাপ খেলা দেখো। হ্যাঁ, ঠিক আছে বেগম, সাপ খেলা দেখবো তো। তুমি বোঝো না, আমি এখানে বসে সাপ খেলা দেখবো না, আমি সত্যি ভয় পাই। তুমি জানো না, ওই তো আমার চিলেকোঠা, ওখান থেকে আমি দেখবো কেমন। তোমাদের সাপ খেলা দেখাও। এলো বড়, আমি এলো ছোট। উনি বলে নাতি, উনার কাছে চুল দাড়ি পাইকে উনি বলে নাতি হুঁচাও নাকি। এই বড় দাদা, ছোট দাদা, আপনারা হক করলেই হুইন্না রাখেন। আমার দাদি হইলো একটা, দাদা হইলো দুইটা। আরে ওই নাতি, আমার দাদি যে সুন্দর বুঝছেন, দাদা আরো যে কয়টা হইব তার খবর